আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আশাস কালার স্টুডিও থেকে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ন্যাচারাল ডাই করার সময় মর্ডান্ট দিয়ে কিভাবে আমরা রঙকে পরিবর্তন করে ফেলি। তো আজকে আমি চা পাতা দিয়ে করব। এটা কাঁচা চা পাতা দিয়েও করা যাবে এবং সেই পাতাটাকে শুকিয়ে নিয়েও করা যাবে, এবং আমরা যে চা খাই সেই চা পাতা দিয়েও করা যাবে। তো আজকে লাগছে আমার কাপড়, তারপরে মর্ডান্ট ব্যবহার করেছি আমি 3টি, কপার, পটাশিয়াম এবং অ্যালাম। তো চলুন আমরা এখন রঙে চলে যাই। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে পানি নিয়েছি আমি, যেহেতু 10 গ্রাম কাপড়ের জন্য 200 ml করে পানি লাগবে, এবং পাতা ফোটানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় 1.5 লিটার পানি, এবং চা পাতা নিয়েছি 100 গ্রাম। তো আপনারা এইভাবে করে প্রতিটি জিনিসে ওজন করে নেবেন। এইভাবে করে চা পাতাটা আমি এখানে প্রায় 1 ঘন্টা অল্প জালে ফুটতে দিয়েছি, তা না হলে এই শুকনো পাতা থেকে কিন্তু রস বের হবে না। চা পাতার পানিটাকে আমি 600 ml সমপরিমাণ নিব, যেহেতু 3টি কাপড়ের জন্য আমার 200 ml করে পানি লাগছে। তারপর 3টি পাত্রে, আর অবশ্যই কিন্তু কাচের অথবা প্লাস্টিক অথবা লোহার পাত্রে এই ন্যাচারাল ডাই কাজ করতে হবে। তো প্রথমেই কাপড়টিকে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিব, কাপড়গুলো 3টা, এবং 3টি যে ফুটন্ত পানি নিয়েছি সেখানে আমি মর্ডান্ট দিচ্ছি। এই যে পটাশিয়াম লাগছে আমার মানে 1 গ্রামেরও কম, এবং তুতেও লাগছে এরকমই বা 1 গ্রাম, এবং ফিটকিরি লাগছে একটু বেশি, তো বা 2 গ্রামের মতো ফিটকিরি দিতে হবে। তো এইভাবে করে আমরা পানিতে 20 মিনিট রেখে দিব। পানি অবশ্যই ফুটন্ত হতে হবে এবং রঙের পানিও ফুটন্ত হতে হবে। 20 মিনিট পর এই কাপড়গুলিকে দিব ডাই সলিউশনে। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যখন আমরা রঙে এবং মর্ডান্টে দিব, কাপড়টি অবশ্যই যেন ডুবে থাকে, এই জিনিসটা খেয়াল করতে হবে। ন্যাচারাল ডাইয়ে এটাই নিয়ম। তো এই যে দেখতে পাচ্ছেন আমি দিয়েছি ডাই সলিউশনে। তো এইভাবে করে আমরা একবার রঙের পাত্রে এবং একবার মর্ডান্টের পাত্রে 20 মিনিট করে রেখে 2 থেকে 3 বার কাপড়গুলি আমরা এইভাবে ডুবিয়ে নিব, এবং সবশেষে এই রঙে কাপড়গুলি দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। 20 মিনিট দিলেও হয়, কিন্তু এটা যেহেতু আমরা চা পাতা দিয়ে করছি এবং এই জন্য আমি গাঢ় শেড পাওয়ার জন্য আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনারা 20 থেকে 30 মিনিট রাখলেও হবে, সমস্যা নেই। তো এরকম ডুবিয়ে রেখেছি, দিয়ে আমি কিন্তু এখন এই যে রং থেকে কাপড়গুলি উঠিয়ে নিলাম। আমরা জানি যে বাতাসে ন্যাচারাল ডাইয়ে অক্সিডেশন হয়, এই জন্য সাথে সাথে আমরা ধুবো না। এই জন্য আমরা একদম ওভারনাইটও রেখে দিতে পারি, 2-3 ঘন্টাও রেখে দিতে পারি, তাহলে রঙগুলি খুব গাঢ় হয়ে যাবে। তো এখন আমার কিন্তু ন্যাচারাল ডাই কমপ্লিট। এখন এই কাপড়গুলিকে আমরা এই বাঁধন খুলে হালকা ডিটারজেন্ট পাউডার দিয়ে এটা ধুয়ে নিব এবং ছায়ায় শুকাতে দিব, হয়ে যাবে। আর এখানে আমি ছোট কাপড়ে করেছি, যেহেতু আমি এগুলি একটু মডেল হিসাবে আমি উপস্থাপন করব, এই জন্য আমি ছোটো ছোটো কাপড়ে আপনাদের করে দেখালাম। আপনারা এইভাবে বাসায় বসেও ট্রাই করতে পারেন। এই মর্ডান্টগুলি পাবেন আপনারা রঙের দোকানে, যেখানে ব্লক বাটিকের রং বিক্রি করা হয়, সেখানে যে বললেই হবে যে ন্যাচারাল ডাইয়ের মর্ডান্টগুলি আমাকে দেন। তো আজকে আমি চা পাতা দিয়ে এবং 3টি মর্ডান্ট ব্যবহার করে কিভাবে ন্যাচারাল ডাই করা যায় সেটা দেখালাম, এবং নেক্সট ভিডিওতে আমি কফি দিয়ে দেখাবো যে সেখানেও আমরা কি মর্ডান্ট ব্যবহার করছি, এবং খুবই সহজ একটি মর্ডান্ট আমি ব্যবহার করব এই কফিতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে
অবশ্যই লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আর আপনাদের প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা উত্তর দিতে চেষ্টা করব। এবং এই ভিডিওটি যদি আপনাদের খুব উপকার হয় তাহলে আমার খুবই ভালো লাগবে। আর আমি এই চ্যানেলে দেখাই সাধারণত যে ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে এই বাটিকের কাজ করব। তো অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে। আসসালামু আলাইকুম।